হ্যালো গাইজ, ওয়েলকাম টু পিএম আপডেট ইউটিউব চ্যানেল। দেশীয় বাজারে স্যামসং বেশ কয়েকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করেছে। তো বর্তমানে তারা আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, স্যামসং Z35। তো আজকে আমি কথা বলবো স্যামসং Z35 এই ফোনটিকে নিয়ে। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস, বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে কথা বলা যাক এই ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি প্লাস্টিক বিল্ডের তৈরি। ফোনটির সামনে থাকছে ভিনস ডিসপ্লে। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রিন এবং ব্লু। এছাড়া ফোনটির ওয়েট থাকছে 208 গ্রাম। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবার কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1640 পিক্সেল। পিক্সেল ডেনসিটি পাবেন 263 ppi। রেশিও থাকছে 20.9। ফোনটির ডিসপ্লেতে হয়তো বা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু কোন ভার্সনে সেটা উল্লেখ করা হয়নি। এবার কথা বলা যাক এই ফোনটি পারফরমেন্স নিয়ে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও P35 প্রসেসর, যা 12 ন্যানোমিটার দ্বারা তৈরি। এছাড়া ক্লক স্পিড থাকছে 2.3 GHz। ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে। এছাড়া জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। ফোনটি একটি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে 3GB 32GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 128GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার কথা বলা যাক এই ফোনটি ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 0.8 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30 fps ভিডিও রেকর্ড করা যাবে, যার সাথে থাকছে না কোনো EIS। এবার কথা বলা যাক এই ফোনটি ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটির প্রাইস সম্পর্কে। মে মাসের প্রথম দিকে বাংলাদেশে এই ফোনটি লঞ্চ করবে। আর বাংলাদেশে এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 10,490 টাকা। এই বাজেট সেগমেন্টে এই ফোনটি সব কিছু মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। এই প্রাইসের কথা চিন্তা করতে গেলে পারফরমেন্স মোটামুটি ভালোই পাবেন। হেভি গেমিং করতে পারবেন না, কিন্তু মাল্টিটাস্কিং করতে পারবেন, টুকটাক গেমিং করতে পারবেন। এই প্রাইস রেঞ্জে এই ফোনের চিপসেটটা মেনে নেওয়া যায়। এখানে 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, চার্জ ব্যাকআপটা ভালো পাবেন 1 থেকে 2 দিন। কিন্তু এখানে যদি 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকতো তাহলে আর একটু বেটার হতো। তো যাই হোক, এই প্রাইস সেগমেন্টে ওভারঅল এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।